আমি তো ঘরে ছিলাম, স্নান করছিলাম, আমাকে হঠাৎ পাড়ায় যে খবর দিল যেরকম তোমার পাড়ায় হয়েছে। আমি দৌড়ে এলাম এখানে, এসে দেখছি যে একটা সদ্যজাত বাচ্চা, মানে হয়তো রাত্রেই হয়েছে এরকম, নাভি সমেত রয়েছে। একটা কুকুরে, হয়তো কুকুর কিংবা শিয়াল তো প্রচুর আছে, একটা হাত নেই একটা পা নেই, খেয়ে নিয়েছে। তো এই জিনিসটা তো একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে। ফারাক্কা ব্যারেজের মতন জায়গাতে রাস্তার পাশে, হয়তো রাস্তার পাশে কেউ ফেলে যায়নি, কুকুরই টেনে নিয়ে আসছে, কিন্তু কেউ তো ফেলেছে। এটা কতটা সমাজের পক্ষে বার্তা, খারাপ বার্তা যাচ্ছে যে একটা সদ্যজাত বাচ্চাকে তারা ছাড়ছেন না? এটা সমাজের পক্ষে তো ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক, যে একটা সদ্যজাত বাচ্চা যার জন্ম দিয়ে তাকে এরমভাবে ফেলে দিয়ে গেল। মানে আজকালকার দুনিয়ায় এই জিনিসটা হওয়াটা মানে অস্বাভাবিক ব্যাপার। তাহলে এই প্রজেক্টটি আপনি না, এটা কুকর্মর ব্যাপার থেকেও সবচেয়ে বড় ব্যাপার, এটা তো বাচ্চা হয়েছে। যে মহিলা গর্ভধারণ করেছে তার তো বাচ্চা হয়েছে, সেই মা কেরম যে হওয়ার পরে ফেলে দিয়ে, এখন পুলিশ কিংবা সিআইএসএফ তদন্ত করুক যে এটা ফারাক্কা ব্যারেজের কারণ না বাইরে দিকে কেউ এসে রাত্রে ফেলে দিয়ে গেছে। এটা তো আর আমরা সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু জিনিসটা এই সকালবেলায় দেখা গেল, যেটা কুকুরে টেনে নিয়ে আসছে রাস্তার পাশে। এটা সত্যতা যাচাই করা জরুরি, একদম উচিত, একদম উচিত। একটা নবজাতক বাচ্চা সে পৃথিবী দেখার আগেই এরকম অবস্থা হয়ে গেল, যেরকমভাবে তাকে ফেলে দিল, এটা মানুষ্য জাতি হিসাবে আমরা মেনে নিতে পারছি না। কি নাম আপনার? নোপন দাস।